হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে দেখো আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি করব চাল কুমড়োর বড়া। তো চাল কুমড়োর বড়াটা আমি কিভাবে বানাই তোমরা সেটা দেখতে থাকো। তো দেখো এখানে আমি চাল কুমড়ো কেটে নিয়েছি, কচি চাল কুমড়ো। এটাকে একদম পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি, গোল গোল করে। তো চাল কুমড়োটাকে আমি একটুখানি সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম বাটির মধ্যে জল আর একটুখানি লবণ দিয়ে চাল কুমড়োটাকে আমি একটুখানি ভাপিয়ে নেব। দেখো ফুটছে, আমি আর বেশিক্ষণ ভাপাবো না, এবারে বন্ধ করে দেবো। তো দেখো এদিকে আমি বেসনটাকে গুলে নেব। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একটুখানি, এবারে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব চিনি, সামান্য একটুখানি চিনি। তো দিয়ে এবার বেসনটাকে আমি খুব ভালো করে গুলে নেব। তো জল দিয়ে দিলাম। দেখো বেসনটাকে গুলে নিয়েছি, আমার একটুখানি পাতলা হয়ে গেছে, তাই জন্য আমি আরেকটুখানি বেসন দিয়ে দিচ্ছি। তো আরেকটুখানি বেসন আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে গুলে নিয়েছি। ঠিক এইরকম হবে, খুব বেশি পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না। ঠিক এরকম করে খুব সুন্দর করে আমি বেসনটাকে গুলে নিয়েছি। তো কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা দেখো গরম হয়ে গেছে। এদিকে দেখো চাল কুমড়োটা আমি ঠিক এরকমভাবে সেদ্ধ করে নিয়েছি, খুব বেশি সেদ্ধ করিনি, আবার খুব শক্তও নেই। এবারে দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, আমি বড়াটাকে দিয়ে দিলাম। দেখো এরকমভাবে বেসনটা এপিট ওপিট পাকিয়ে বড়াটাকে ভেজে নিচ্ছি। তো আমি বড়াটাকে ভেজে নিলাম। তো দেখো আমার বড়াটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইভাবে বাকি বড়াগুলোও আমি ভেজে নেব। তো দেখো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে।